যারা বেকার আছে বসে না থেকে বাংলাদেশে যে প্রতি আবাদি জমি আছে এগুলি যদি সবাই যদি একটা কিছু করে কর্মসংস্থান তৈরি করে তো দেশের উন্নয়ন হবে, জনগণ কম দামে জিনিস খেতে পারে। পেঁপে বাংলাদেশের একটি বহুমুখী কৃষি পণ্য যা ফল ও সবজি উভয় রূপেই ব্যবহৃত হয়। এটি একদিকে যেমন খাদ্যমূল্য সম্পন্ন একটি পাকা ফল, তেমনি অন্যদিকে কাঁচা অবস্থায় একটি সুস্বাদু সবজি। কৃষি, পুষ্টি ও অর্থনীতির দৃষ্টিকোণ থেকে পেঁপে একটি সম্ভাবনাময় ফসল হিসেবে বিবেচিত। আর পেঁপের সহজ চাষ পদ্ধতি, দ্রুত ফলন এবং বছর জুড়ে উৎপাদন ক্ষমতার কারণে এটি কৃষকদের কাছে একটি লাভজনক ফসল হিসেবে পরিণত হয়েছে। সবজি ও ফল দুই দিক থেকেই পেঁপে আমাদের খাদ্যাভ্যাস ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পেঁপে চাষ করলে এটি একটি টেকসই, লাভজনক ও পুষ্টিকর কৃষি পণ্যে পরিণত হতে পারে। কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? সমস্যা আসলে পেঁপে গাছ তো একটা এই নরম গাছ, এটা যে কোনো সময় পছন্দ হইতে পারে। কেয়ার করা লাগে যে কখন পোকা আক্রমণ করলো, কখন মনে করেন জমিতে যে পানি স্বেচ্ছাতে ভাব হয় ওটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কি কি সার ইউজ করছেন? সার ইউজ করা হয়েছে আপনার ইউরিয়া, পটাশ, টিএসপি। তারা লাগানোর আগে আমি জৈব সার দিচ্ছি। পেঁপে একটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অত্যন্ত দ্রুত বর্ধনশীল ও বহু গুণাগুণ সম্পন্ন ফল বা সবজি। এর ইংরেজি নাম পাপাইয়া, এর বৈজ্ঞানিক নাম কেরিকা পাপাইয়া। এটি কেরিকাসি গোত্রের অন্তর্ভুক্ত একটি একবীজপত্রী উদ্ভিদ, যার আদি নিবাস মধ্য আমেরিকা বলে ধারণা করা হয়। বর্তমানে এটি বিশ্বের প্রায় সব উষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষাবাদ হয়ে থাকে। পেঁপে গাছ সাধারণত 10 থেকে 15 ফুট উঁচু হয়। এটি একটি নরম কাণ্ড বিশিষ্ট দুধ নিঃসরণকারী উদ্ভিদ। এর পাতা বড় ও খাঁজকাটা এবং কাণ্ডের অগ্রভাগে ছাতার মতো হয়ে একটি ফাঁপা পাইপের মতো দণ্ডের মাথায় সাজানো থাকে। গাছটি একলিঙ্গ বিশিষ্ট হলেও অধিকাংশ জাতে উভয় লিঙ্গের ফুল পাওয়া যায়। ফুল সাদা বা হালকা হলুদ আর ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলদে রং ধারণ করে। পেঁপে বা পাপাইয়া একটি প্রাচীন গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। এর আদি উৎপত্তি স্থল মধ্য আমেরিকা ও দক্ষিণ মেক্সিকো অঞ্চল। ধারণা করা হয় পৃথিবীতে সর্বপ্রথম পেঁপের চাষ শুরু হয়েছিল আজটেক ও মায়া সভ্যতার সময়, খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে। তখন এই ফলটি প্রাকৃতিকভাবে মধ্য আমেরিকার বন জঙ্গলে জন্মাতো এবং সেখানকার আদিবাসীরা একে খাদ্য ও ঔষধ হিসেবে ব্যবহার করত। 1500 শতকে ক্রিস্টোফার কলম্বাসের আমলে স্প্যানিশ ও পর্তুগিজ উপনিবেশিকেরা এই ফলটিকে ইউরোপে নিয়ে আসে। পরবর্তীতে সেখান থেকে এটি আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 15 ও 16 শতকে পেঁপে ভারতবর্ষে প্রবেশ করে। বাংলাদেশে পেঁপের আগমন ঘটে মুঘল আমলে বা তারও আগে, কিন্তু বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর তথ্য মতে বর্তমানে পৃথিবীতে পেঁপে চাষের উল্লেখযোগ্য দেশগুলো হলো ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, মেক্সিকো, কঙ্গো, বাংলাদেশ ও ভিয়েতনাম। পেঁপেকে প্রধানত দেশি, সোলো, রেড লেডি, শাহিন 002, শাহিন 007, পুষা ডেলিসিয়াস ও পুষা নানহা ইত্যাদি জাত হিসেবে ভাগ করা যায়। তার মধ্যে বাংলাদেশে চাষযোগ্য জনপ্রিয় জাতগুলো হলো রেড লেডি, দেশি, সোলো, শাহিন ও হাইব্রিড ইত্যাদি। আমি এখানে 150টা গাছ লাগাইছি। প্রশিক্ষণ নাই তো, আমি সেনাবাহিনীতে জব করছি তো রিটায়ারমেন্টে আসছি, তখন আমার একটা ধারণা যে আমি একটা উদ্যোক্তা হবো, একজন কৃষি অফিসার যারা আছে ওদের পরামর্শ নিয়েছি। সর্বমোট 850। এই টোটালটার মধ্যে এই পর্যন্ত আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? আমার খরচ হচ্ছে, এটা যদি আমি মানে সম্পূর্ণ করতে যাই তাহলে আমার মোটামুটি 3 লাখ টাকার উপরে যাবে। এটা আমি ধারণা করতেছি যারা আমাকে মানে সাজেশন দিয়েছে বলছে তাদের হিসেবে আমার 8 লক্ষ টাকা প্রায় আসার কথা। পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল বা সবজি। এতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিদ্যমান থাকে।
প্রতি 100 গ্রাম বক্ষণযোগ্য পেঁপের মধ্যে 43 কিলো ক্যালোরি শক্তি, 88 গ্রাম জলীয় অংশ, 10.8 গ্রাম কার্বোহাইড্রেট, 0.5 গ্রাম প্রোটিন, 0.3 গ্রাম চর্বি, 1.70 গ্রাম ডায়েটারি ফাইবার, 950 IU ভিটামিন এ, 37 IU ভিটামিন B9, 60 থেকে 70 IU ভিটামিন সি, 182 মিলিগ্রাম পটাশিয়াম, 20 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 21 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। কাঁচা পেঁপে সবজি ও সালাদ হিসেবে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে খাওয়া হয়। পাকা পেঁপে সরাসরি খাওয়া হয়, জুস ও ডেজার্টে ব্যবহৃত হয় এবং জ্যাম, জেলি, ক্যান্ডি ও চাটনিতে রূপান্তর করা হয়। ডায়াবেটিস ও অ্যাসিডিটি নিয়ন্ত্রণে, জ্বর ও প্রদাহ কমাতে এবং ত্বকের ঘা বা ক্ষত নিরাময়ে পেঁপের ব্যবহার করা হয়। ত্বক ও চুলের যত্নে পেঁপের ব্যবহার রয়েছে। মাংস নরম করতে, কসমেটিক্স ও বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতে পেঁপের ফল, পাতা, কাণ্ড, দুধ ও মূলের ব্যবহার হয়ে থাকে। পেঁপে একটি পুষ্টিকর খাবার। নিয়মিত এটি খাওয়ার ফলে এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া পেঁপে দেহের কোষ গঠন, হৃদরোগ নিয়ন্ত্রণ, হজম ক্রিয়া সম্পন্ন, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। যারা বেকার আছে, বসে না থেকে বাংলাদেশে যে প্রতি আবাদি জমি আছে, এগুলি যদি সবাই যদি একটা কিছু করে, কর্মসংস্থান তৈরি করে, তো দেশের উন্নয়ন হবে, জনগণ কম দামে জিনিস খেতে পারে। পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এর কিছু অপকারিতা লক্ষ্য করা যায়। অতিরিক্ত পেঁপে খাওয়ার ফলে শরীরে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, পেটের সমস্যা, ডায়রিয়া, রক্তপাতের সমস্যা ও ডায়াবেটিসের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া মহিলাদের জরায়ু সংকুচন, গর্ভপাত বা অকাল প্রসবের সম্ভাবনা তৈরি করতে পারে।